CapCut is the most best viral video editing software for the beginners. আজ থেকে শুরু হতে যাচ্ছে CapCut ভিডিও এডিটিং টিউটোরিয়াল কোর্স। এই ভিডিওর মাধ্যমে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। এই কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারবেন মোবাইল ফোনে গিয়ে সেই বিষয়টা দেখে আসি চলেন। টুং টাডাও CapCut দিয়ে ভিডিও এডিটিং এর প্রথম পর্ব থেকে আপনি কি কি শিখতে পারবেন সেগুলো সম্পর্কে বলছি। CapCut ডাউনলোড, পরিস্থিতি, সেটিংস, ভিডিও রেশিও এবং টেমপ্লেটস কিভাবে ব্যবহার করবেন সেগুলো সম্পর্কে বলবো। এরপর রয়েছে ভিডিও এক্সপোর্ট করার সময় কোন কোন সেটিংস রাখলে ভালো হবে সেই সম্পর্কে অবশ্যই অবগত করব। কথা না বলে গুগল প্লে স্টোরে এসে সার্চ করব CapCut। ডাউনলোড করা না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা রয়েছে, এর জন্য ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন নতুন পেজের মাধ্যমে অনেকগুলো সেটিংস চলে আসছে। এই দুটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার ভিতরে প্রবেশ করার আগে আমরা সেটিংস এবং টেমপ্লেটের ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমে নিচের দিকে একটু তাকালে দেখতে পারবেন টেমপ্লেটস নামে একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। দেখতে পারবেন হাজার হাজার টেমপ্লেটস কিন্তু এখানে রয়েছে। যে কোনো একটি টেমপ্লেটের উপরে ক্লিক করে দিচ্ছি, তারপর ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। এবার গ্যালারি থেকে একটা ছবি নিতে বলা হচ্ছে, আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। তারপর অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমাদের এই পোস্টারের উপরে কিন্তু বসে গিয়েছে। দেখতে ভালো লাগছে না, আমরা এটা পরিবর্তন করব। এর জন্য এখানে ক্লিক করব, তারপরে একটু ক্রপড করে নিব। জাস্ট একটু হাত দিয়ে ধরে যদি আপনি একটু জুম করেন তাহলে কিন্তু এটা ক্রপড হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করুন, এবার কিন্তু ভালো দেখাচ্ছে। তারপর এবার আমরা আমাদের নামটি দিয়ে দিব। এই নামের উপরে ক্লিক করব, তারপর আমার যেটা প্রয়োজন সেটা আমি লিখে দিব। গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, তারপর 1080p সিলেক্ট করে দিব, তারপর এক্সপোর্ট করে নিব। এবার আমরা সেটিংস ঠিকঠাক করব। সেটিংস ঠিক করার জন্য মি বা অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর অ্যাপস ল্যাঙ্গুয়েজ, আপনি অ্যাপসের ল্যাঙ্গুয়েজটা কোনটা দিলে ভালো হবে, আপনি কোনটা দিলে বুঝতে পারবেন সেটাই দিয়ে দিবেন। আমি ইংলিশটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা অবশ্যই আমাদের অফ করে রাখতে হবে, কারণ ভিডিও এডিটিং করা যখন আমরা শেষ করব তখন ভিডিওর লাস্টে কিন্তু ক্যাপকাটের লোগোটা দেখাবে। মূলত এর জন্যই আমরা অফ করে রাখবো। অফ করার জন্য এখানে ক্লিক করুন, তারপর এখানে টাচ করুন। এটা কিন্তু অফ হয়ে গিয়েছে। তারপর একেবারে নিচে চলে আসুন, আপনি কোন ভার্সনের ক্যাপকাটটি ইউজ করতেছেন সেটা দেখাবে। মূলত আর এখানে কোনো সেটিংস নেই, বের হয়ে চলে আসবো। তারপর উপরে ভিডিও এডিটিং নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। যেই ভিডিওটি আপনি এডিট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আপাতত আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো সেটিংস চলে আসছে। মূলত এটা ভিডিও টাইমলাইন, এর উপরে দেখেন অনেকগুলো কিন্তু সেটিংস রয়েছে। এই সম্পর্কে একটু বলছি। এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার মোবাইলটা রুটার হয়ে যাবে, বড় স্ক্রিনে দেখাবে। আবার টাচ করলে পুনরায় আগের নিয়মে চলে আসবেন। তার নিচে রয়েছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, অর্থাৎ আপনি যে ভিডিওটি এডিট করবেন সেটার কত দৈর্ঘ্যের রয়েছে, কত মিনিটের রয়েছে এটা দেখাবে। তারপর রয়েছে প্লে বাটন, এটা তো অবশ্যই আপনারা অবগত রয়েছেন, এ সম্পর্কে বলছি না। তার পাশে রয়েছে কিফ্রেম, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করতে হবে, এটা সম্পর্কে বলে শেষ করা যাবে না। যাই হোক, তার পাশে রয়েছে রিডু, আনডু, তার নিচে রয়েছে এটা হচ্ছে ভিডিও টাইমলাইন। ভিডিও টাইমলাইনের বাম পাশে রয়েছে একটা মাইক্রোফোনের মতো, এটা যদি অফ করে দেন আপনার মেন ভিডিওর প্রত্যেকটি অডিও কিন্তু মিউট হয়ে যাবে। মেন ভিডিওর নিচে কিন্তু দুটো অপশন রয়েছে। আমাদের ভিডিও এডিট করার ক্ষেত্রে কিন্তু এই তিনটা জিনিসই লাগবে, মিউজিক, টেক্সট এবং আমাদের মেন ভিডিও। এবার আমরা ভিডিও রেশিও সম্পর্কে জানবো। নিচের দিকে এই সেটিংসগুলো স্ক্রল ডাউন করব, এক্সপেক্ট রেশিও নামে একটি অপশন রয়েছে, এখানে চলে যাব। তারপর অনেকগুলো রেশিও চলে আসবে, এগুলো আমি একে একে আপনাদেরকে বলছি। প্রথমে দেখেন 9:16, এটা টিকটকের জন্য, এবং আমরা ইউটিউবে যেই শর্টস ভিডিও তৈরি করি সেই শর্টস ভিডিওর এক্সপেক্ট রেশিও কিন্তু 9:16। তারপর রয়েছে 16:9, অর্থাৎ আমরা যেই ধরনের এখন ভিডিও তৈরি করতেছি এটার রেশিও কিন্তু 16:9। তারপর রয়েছে 1:1, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই 1:1টা সিলেক্ট করে দিবেন। মূলত এই তিনটা রেশিও সম্পর্কে আপনাকে জানলেই হবে, অন্য রেশিও সম্পর্কে না জানলেও হবে। এবার আমরা জানবো ভিডিও এক্সপোর্ট করার সময় কোন কোন সেটিংস রাখতে হয়, কোন কোন সেটিংস রাখলে ভালো হয়। এর জন্য উপরের দিকে এখানে ক্লিক করব, তারপর অনেকগুলো সেটিংস চলে আসবে। প্রথমে একটা সেটিংস রয়েছে, এটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন। তারপর দেখেন আরও 4টি সেটিংস রয়েছে, রেজুলেশন, ফ্রেম রেট, অপটিক্যাল ফ্লো এবং কি বিটরেট। বিটরেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে একে একে ভেঙে ভেঙে বলছি। প্রথমে রয়েছে রেজুলেশন, ভিডিও এক্সপোর্ট করার সময় অবশ্যই 1080p কিংবা 2K বা 4K। 2K বা 4K হলে ফাইল সাইজটা অবশ্যই বড় হবে,
কিন্তু ভিডিওটি ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব 2K কিংবা 1080p-তে রেখে ভিডিও এক্সপোর্ট করার চেষ্টা করবেন। এরপর আসেন ফ্রেম রেট, এটা অবশ্যই 30 কিংবা 50-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি সাজেস্ট করব 30। তার নিচে রয়েছে অপটিক্যাল ফ্লো, এটা অবশ্যই অফ করে দিবেন, এটার প্রয়োজন নেই। তার নিচে রয়েছে বিটরেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বিটরেটটা কম দিয়ে ভিডিও এক্সপোর্ট করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু ঘোলা দেখাবে। অবশ্যই 12-র উপরে রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 20 এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে উপরের দিকে এক্সপোর্ট বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় পর্ব থেকে আপনারা কি জানতে পারবেন এখন একটু শুনেন। এডিট, ডিলেট, ভলিউম, এক্সট্রাক্ট অডিও, স্লো মোশন, ফাস্ট মোশন, অ্যানিমেশন, এই সবগুলা কিন্তু দ্বিতীয় পর্ব থেকে জানতে পারবেন।